ওটা এবার 8 গ্রাম কম ছিল। আসসালামু আলাইকুম। আজকে 25শে ফেব্রুয়ারি 2024 শুক্রবার। তো এমনিতেই জুম্মার দিন, পবিত্র দিন, এটা মুসলিম মানুষের জন্য। আর বুঝতেই পাচ্ছেন যে এখানে একটি বিশেষ কোনো ঘটনা ঘটছে আর কি। তো আজকে আমাদের লিসানি মামুনির আকিকা, না? হ্যাঁ, লিসানির আকিকা আজকে। তো সেই জন্য এটা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খুব একটা গুরুত্ববহ এবং জানের সদগা হিসেবে এটাকে দাবি করা হয়, বা জানের সদগা এটা একটি অ্যাকচুয়ালি আকিকা। তো একটি খাসি, তাই তো, ছাগল, এটা খাসি ছাগল এখানে দেওয়া হচ্ছে। মোটামুটি 14 কেজি মাংস হচ্ছে, মাশাল্লাহ। সেটা আসলে কোনো বিবেচ্য বিষয় নয়। সহি নিয়তে আগের থেকে এটা পালন করে তারপরে সেটাকে আকিকার জন্য উৎসর্গ করা হচ্ছে। তো মামা, এই আকিকা দেওয়ার নিয়মাবলী কি আপনি একটু বলবেন? জি, এটা নিয়ম কি? এটাই কুরবানির মতনই 3টে ভাগ করতে হবে। এক ভাগ থাকবে নিজেদের, আর এক ভাগ থাকবে আত্মীয় স্বজন, আর এক ভাগ অসহায় এতিম মিসকিন যারা, তাদের জন্য এটা থাকবে। এটা ওইভাবে ভাগ করতে হবে। এটাই নিয়ম, না? এটাই নিয়ম। আচ্ছা, তার মানে কুরবানির মতোই নাকি? একদম কুরবানির মতো, একদম কুরবানির মতো। হ্যাঁ, কুরবানির যা নিয়ম আকিকা একই নিয়ম। একই নিয়ম, না? আচ্ছা আচ্ছা। এক্ষেত্রে কি ছেলে মেয়েদের একটু কোনো বিভেদ আছে? এটা আমার তো সঠিক জানা নেই। ছেলে মেয়েদের বিভেদ আছে। ছেলেদের ক্ষেত্রে 2টা ছাগল, গরুর এক ভাগই। আচ্ছা আচ্ছা। আর মেয়েদের ক্ষেত্রে একটা ছাগল। একটা ছাগল, তাই না? এই হচ্ছে আকিকার সাধারণ নিয়ম। এটা সাধারণভাবে এটা আমরা জানি আর কি। জি 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 জি। তো যাই হোক, আজকে মোটামুটি এই গুরুত্ববহ দিনে আমরা সবাই একত্রিত হয়েছি, বিশেষ করে একেবারে নিকটাত্মীয়রা। তো মোকলেস ভাই আজকে সকাল থেকে অনেক পরিশ্রম করছেন, যেহেতু উনি খুব এক্সপার্ট মানুষ এইসব ব্যাপারে। তো এই মুহূর্তে আমরা মানে ভাগ বাটোয়ারা করছি, তাই না? যেগুলো আর কি আত্মীয় স্বজন এবং এর দেওয়ার জন্য, তাই না, নাকি? হ্যাঁ, এটা আমরা আত্মীয় স্বজনে যেটা দেবো সেটা আমরা এখন সব ভাগ বাটোয়ারা করছি। আর প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা এইগুলো পৌঁছে দেবো। এটা আমাদের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকে আমরা এই কাজগুলো করতেছি। জি জি। আচ্ছা, অনেকে এরকম করে যে কারণ না দিয়ে একাই টোটাল সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াই দেয়। এটা কি হয় পালন? হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে হয়, কিন্তু যেটা অসহায় এতিম ওইটা নিজেরা ব্যবহার করা যাবে না, নিজেরা খাওয়া যাবে না। ওটা নিয়ম হচ্ছে, ওটা ওদেরকে দিতেই হবে। আর বাকি যে 2 ভাগ থাকে, যেটা আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য, এটা অনেকে এই কাজটা করে যে আত্মীয় স্বজনের বাড়ি না দিয়ে সবাই আমরা এক জায়গায় বসে আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করব। সেক্ষেত্রে এইগুলা হয়, সেটাই আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি আকিকার যে সাধারণ নিয়ম এবং কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। মিসকিনের যে হকটা বা গরিব অসহায়ের যে হকটা, সেটা কোনোভাবেই নিজেরা ভক্ষণ করা যাবে না। আর অবশ্যই সেটা সঠিক পাল্লায় মেপে সঠিকভাবে তাদেরকে দিয়ে দিতে হবে। দুটো করা কাগজে দিয়ে লিখে কটটুক করে।
কই মামুনি? আজকে বাড়িতে মোটামুটি লিসানি মামুনির উপলক্ষে আজকে মোটামুটি সবাই আমরা একটা আনুষ্ঠানিকতার ভেতরে আছি এবং সবাই আমরা খুব খুশি আর কি আজকে, কারণ জানের সদকা দেওয়াটা একজন মুসলমান হিসেবে খুবই জরুরি এবং সেটা দেওয়া চাই। তো সেক্ষেত্রে এটা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কি মা? আশা করি ওদেরও হক পালন হবে। উচ্ছিষ্ট যে হাড্ডি এগুলো এদের ভোগে যাবে, এরাও কিছু আশা করে এবং এরা অপেক্ষারত যে আজকে বাড়ির এই বিশেষ আয়োজনে তারাও শরিক আর কি এবং হকদার। বাবা কি তোমরা খুশি? হ্যাঁ, কি অবস্থা আব্বু বাবজান? বলো জাহিন, আজকে যে তোমার আপু লিসানির আকিকা, এই সম্পর্কে তোমার মন্তব্য কি? বলো, কেমন লাগছে? ভালো। আর কিছু বলতে চাও? আজকে বলবে না। খাতা না নিয়ে একটু ছিঁড়ে নিয়ে যান। ডিস্ট্রিবিউট করতে হবে তো মেলাক্ষণ লেগে যেতে পারে, আজান তো দিয়ে দিয়েছে, তো বেশি সময় নেই। সেক্ষেত্রে আমি একটা হেল্প করতে পারি মামা, সেটা হচ্ছে মোটরসাইকেলটা নিয়ে আমি দাঁড়ালাম ওই জায়গায় টপটপ দিয়ে দিলাম, এতে খুব তাড়াতাড়ি হবে, তাই না? তাহলে আমি একটু মাহমুদের একটু নিই। আচ্ছা, না না, আচ্ছা ব্যাপার না, আমাদের খুব আটপৌরে সাধারণ জীবন। মাহমুদ, আজকে যে একটা বিশেষ দিন আমার মামুনির, লিসানির, তো তোমার এই একমাত্র কন্যার এইরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তোমার কেমন লাগছে, বা কি তোমার আল্লাহর কাছে কি চাওয়া বা কি বৃত্তান্ত একটু শুনি। এটা তো আসলে অবশ্যই ভালো লাগার বিষয়, আর যেহেতু এটা আমরা মুসলমান, আমাদের একটা বিধিবিধান আছে, সেটা পালন করাতে তো অবশ্যই ভালো কিছু আশা করতে হবে। হ্যাঁ, সেটাই আমরাও আশা করি আমাদের মামুনি দীর্ঘজীবী হোক এবং একজন সহি মুসলমান হিসেবে বেড়ে উঠুক। অবশ্যই। তো ভাইজান, কি মেয়ে সম্পর্কে আপনার কি আশা বলেন? লিসানি বড় হয়ে কি রকম দেখতে চান আপনি, বলেন? লিসানি বড় দেখতে চাই যাতে একটু মানে পরিবেশ বলতে আছে, আরবির লাইনটা একটু শিখতে পারলে ওইটাই মনে করেন আমাদের কাছে যাতে বলতে পারেন বাপ মা আছে আমাদের শেখায়নি বা এদিকে জাতি দেয়নি এই লাইনে, এই শিক্ষাটা যাতে তারা না বলতে পারে যে বাপ মা শেখায়নি, যে আমরা কিভাবে শিখবো। আচ্ছা আচ্ছা, তার মানে ইসলামী শিক্ষায় তাকে শিক্ষিত করতে হবে, সেটা বাড়ি হোক বা শিক্ষা প্রতিষ্ঠানে হোক। শিক্ষা প্রতিষ্ঠান। ওকে ফাইন। আমার দুইটা ছেলে মেয়ে আছে, অর্থাৎ মানে অলরেডি ছেলে তো মনে করেন নিয়ে রেখেছে যে ছেলে ওর মার ইচ্ছা আছে যে মাওলানা করবে, আর মেয়েটারও আছে পড়াবো। জি জি, এক একজনের এক এক রকম ইচ্ছে। আমরা মোখলেসুর ভাইয়ের জন্য দোয়া করি, তার মেয়েরাও আমাদেরই মেয়ে, তো তারাও যাতে সেরকম ইচ্ছে পূরণ করে আল্লাহ, এবং সবার সহি নিয়ত পূরণ হোক। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।